আমি চলে এসেছি তোমাদের সাথে হুডেড আইদের প্রবলেম সলভ করতে। পার্সোনালি আমিও কিন্তু হুডেড আই, সো হুডেড আইদের যে কি স্ট্রাগল আইশ্যাডো অ্যাপ্লাই করতে সেটা আমি বুঝি। সো আজকে আমি তোমাদেরকে শো করব যে আমি কিভাবে আমার এই আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, আর টিপস আর ট্রিক্স দিব যেটাতে হুডেড আইদের অনেক হেল্প হবে আইশ্যাডো অ্যাপ্লাই করতে, আর তারা অনেক ইজিলি ড্রামাটিক আইশ্যাডো ক্রিয়েট করতে পারবে। সো তোমরা যদি দেখতে চাও যে আমি এই লুকটা কি করে ক্রিয়েট করেছি আর কি কি টিপস আর ট্রিক্স আছে তোমাদের জন্য, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিও। আর তোমাদেরকে বলে দিই, আমরা এখন 1200 সাবস্ক্রাইবারের একটা ছোট ফ্যামিলি, এখনও 1200 হয়নি, বাট 1200 হওয়ার অনেক কাছে। সো 2000 সাবস্ক্রাইবার যখন হবে তখন আমি একটা হিউজ গিভওয়ে করব, যেখানে 5 জন লাকি উইনার পাবে। সো তোমরা যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এটাই ঠিক সময় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার। সো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর এই ভিডিওতে একটা থামস আপ দাও। আর দেরি না করে চলো শুরু করি আমরা আজকের ভিডিও। সো তোমরা তো জানোই যে আজকে আমি দেখাবো হুডেড আইদের জন্য কিভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করলে আইশ্যাডোটা ঠিকমতো বোঝা যাবে এবং দেখতে অনেক ভালো লাগবে। পার্সোনালি আমার কিন্তু হুডেড আই, সো আমি প্রচুর 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 স্ট্রাগল করি আইশ্যাডো অ্যাপ্লাই করতে। আর যখন আমি বিগিনার ছিলাম তখন তো আমি কাইন্ড অফ বুঝতামই না যে কীভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। তো যখন আমি বিগিনার ছিলাম তখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করলে কিছুই বোঝা যেত না। আর আমার চ্যানেলের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে হুডেড আইদের জন্য একটা টিউটোরিয়াল করতে, আমি অনেক দিন ধরে করব করে এখনও করা হয়নি। তো আজকে আমি ফাইনালি এই আই মেকআপটা তোমাদেরকে করে দেখ। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি একটা আই কমপ্লিট করে ফেলেছি, কজ টাইম সেভ করতে হবে। তোমরা 20 মিনিটস ধরে একটা আই টিউটোরিয়াল অবভিয়াসলি দেখবা না, সো এই কারণে আমি আমার পুরো বেস মেকআপ আর একটা আই কমপ্লিট করে ফেলেছি। সো তোমাদেরকে এখন আমি দেখাবো যে তোমরা এরকম একটা আই লুক হুডেড আই নিয়ে। সো আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমার আইলিডকে প্রাইম করব। আইলিডকে প্রাইম করা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট, আর সেটার জন্য আমি টার্ট শেপ টেপের এই কনসিলারটা ইউজ করব। আমার আই দুই রকমভাবে হুডেড, এ কারণে আমার অলওয়েজ দুই আইতে আইশ্যাডো অ্যাপ্লাই করতে হয়, যেটা খুবই একটা প্যারা বলতে পারো তোমরা। সো যারা হুডেড আই তাদের স্ট্রাগল যে কি আমি বুঝি, কজ মাঝে মাঝে এত সুন্দর সুন্দর আইশ্যাডো করি বাট সেগুলো হুডেড আইয়ের জন্য ঢেকে যায়। উইং লাইনার করতেও খুবই স্ট্রাগল হতো আমার, কজ আমি বুঝতামই না যে আমার আই হুডেড, আর হুডেড আইয়ের জন্য কি করতে হয়। পরে অনেক টাইম পরে আমি আমি জানতে পেরেছি যে আমার আই আসলে হুডেড, বিকজ আমি বুঝতামও না হুডেড আই জিনিসটা কি। সো আমি আমার আইলিড প্রাইম করে ফেলেছি। আইলিড প্রাইম করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যাদের হুডেড আই প্লাস যাদের হুডেড আই না হলে কিন্তু আইশ্যাডো কখনোই ঠিকমতো পপ হবে। তো আজকে আমি যে প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে কালার পপের প্যালেট। এটা হচ্ছে কালার পপের ইয়েস প্লিজ প্যালেট। এটা এত গর্জিয়াস একটা প্যালেট, এটার মধ্যে অনেক নিউট্রাল টোনস আছে, আর আমার মনে হয় যে এটা সবার একটা ড্রিম প্যালেট, বিকজ আই লাভ দিস প্যালেট আ লট। আর এটার ব্লেন্ডেবিলিটি অনেক ভালো, কালার্সগুলো অনেক ভালো অ্যান্ড অনেক পিগমেন্টেড। সো আমি আজকে এই প্যালেটটা ইউজ করবো। সো ফার্স্ট আমি যে শেডটা নিচ্ছি সেটা হচ্ছে এই শেড। এই শেডটা আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে এই শেডটা আমি অ্যাপ্লাই করবো আমার ক্রিসে। ফার্স্টে আমি আমার ক্রিসকে শেপ দিব, সেটার জন্য আমি পেন্সিল ব্রাশ ইউজ করতেছি যাতে এটা একটা প্রিসাইজ লাইন ক্রিয়েট করে। সো আমি জাস্ট আমার পেন্সিল ব্রাশে আই শ্যাডোটা নিয়ে আমার আইটাকে একটা শেপ দিব। সো আমি আমার ক্রিসের ওপর দিয়ে এটাকে শেপ দেওয়া স্টার্ট করব। সো এটা অনেক প্রিসাইজলি করতে হবে। যদি একটু মেস আপ হয় তাহলেও প্রবলেম নাই, আমরা কাট ক্রিস করবো যেহেতু, সো মেস হলেও সেটা কিন্তু আমরা ক্লিন করে নিতে পারবো। পুরা শেপ দেওয়ার আগে আমি একটু আমার আউটার কর্নারে একটা টেপ অ্যাপ্লাই করে নিব। সো আমি কিন্তু আমার আউটার কর্নারে একটা টেপ অ্যাপ্লাই করে নিয়েছি, জাস্ট শেপটা যাতে সুন্দর হয় আর ক্যাট আই একটা ইফেক্ট আসে সেটার জন্যই আমি মেনলি টেপটা অ্যাপ্লাই করে নিয়েছি। সো এখন আমি জাস্ট আউটলাইন করব। এই লাইনটার যে পারফেক্ট হতে হবে এমনও কিছু না, আর আমি একটা আউটার উইংও ক্রিয়েট করব এটা দিয়ে।
আর একটু ইনার কর্নারে ড্র্যাগ করব। তারপরে একটা স্মলার ব্লেন্ডিং ব্রাশ নিব আর এই চকলেট ব্রাউন কালারটা ইউজ করব। তোমরা কিন্তু চাইলে যে কোনো কালার যে কোনো প্যালেট ইউজ করতে পারো। আমি এটা ইউজ করতেছি, তার মানে এটা না যে তোমাদেরও এটাই ইউজ করতে হবে। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। সো আমি এই কালারটা নিয়ে জাস্ট আমার ব্রাউন কালারটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডিংটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। যদি ব্লেন্ডিংটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আইশ্যাডো লুকটা খুবই হার্শ লাগবে। সো ব্লেন্ডিংয়ে সব থেকে বেশি টাইম দিতে হবে। আমি লাইক 3-4 বছর এটাই জানতাম না যে হুডেড আই কি। আমি অনেক স্ট্রাগল করছি আমার আইশ্যাডো নিয়ে, আর আমি অনেক এক্সপেন্সিভ প্যালেট ইউজ করেছি, তাও আমি বুঝতাম না যে কেন আসলে আমার আইশ্যাডো দেখা যায় না। কজ আমার হুডেড আই, আর আমার হুড অনেক বাজেভাবে আমার আইটা হুডেড। সো আমার আইতে যদি আমি কাট ক্রিজ না করি বা আমার ক্রিজের ওপরে শ্যাডো অ্যাপ্লাই না করি, আমার আই শ্যাডো বোঝাই যায় না। সো আমি আসলে বুঝি, আর যারা বিগিনার তারা অনেকেই বুঝে না যে হুডেড আইতে কীভাবে আই শ্যাডো অ্যাপ্লাই করতে হয়। সো এই টিউটোরিয়ালটা মেনলি তাদের জন্য, আর যারা এই আই লুকটা ইন্টারেস্টেড তারাও দেখতে পারো। আর হচ্ছে এটা যাদের হুডেড আই তারা তো এভাবে স্টেপ ফলো করবেই, আর যারা হুডেড আই না তাদের জন্য তো উইন, তারা যে কোনো লুক অনেক ইজিলি রক করতে পারে। তো আমার কিন্তু ব্লেন্ড করা শেষ, এখন আমি কাট ক্রিজ করব। করার জন্য আমি সেম কনসিলার নিচ্ছি, আর যেহেতু আমি একটা শেপ দিয়ে ড্র করেছিলাম সেহেতু কাট ক্রিজ করতে অনেক ইজি হবে। সো আমি টার্ট শেপ টিপের কনসিলার নিয়ে আমার ক্রিজটাকে কাট করব। আর আমি কিন্তু অলওয়েজ আমার ক্রিজকে স্ট্যাম্প করে করে কাট করি। তো এখন আমি একটা ফ্লাড ব্রাশ নিব আর আমার কনসিলারটাকে আমার হ্যান্ডের ব্যাকে অ্যাপ্লাই করব, করে আমি আমার কাট ক্রিজটা করব। সো ফ্ল্যাট ব্রাশে জাস্ট অনেক অল্প অ্যামাউন্টের কনসিলার নিতে হবে, নিয়ে দেন তুমি তোমার ক্রিজের ওপরে আইটাকে কাট করবা। যাদের হুডেড আই তাদের জন্য কাট ক্রিজ মাস্ট, কাট ক্রিজ না করলে মানে আইশ্যাডো একদমই বোঝা যায় না। আর কাট ক্রিজটাও আমি একদম সেম শেপে করেছি। করে এখন আমি জাস্ট আমার পুরা আইলিডের যে ব্ল্যাঙ্ক স্পেস সেটাকে কভার করে দিচ্ছি। আর আমার কাট ক্রিজ দুইভাবে করতে হয়, কজ আমার একটা আই, এই আইটা একটু ওপরে ক্রিজ করছে আর এই আইটা একটু নিচে ক্রিজ করছে। সো অলওয়েজ আমার কাট ক্রিজ ডিফারেন্টভাবে করতে হয়। সো তোমরা দেখবা যে তোমাদের আই ক্রিজ কোথায় করেছে, সো সেভাবেই তোমরা তোমাদের কাট ক্রিজটা করবা। সো আমার কাট ক্রিজ করা শেষ। এই আই লুকটা সিরিয়াসলি অনেক সিম্পল। তো এখন আমি যেটা করব, আমি সেম প্যালেট থেকে এই শেডটা নিব, এই স্কিন টোন শেড নিয়ে আমি জাস্ট আমার আইলিডে অ্যাপ্লাই করে দিব। তোমরা চাইলে ফেস পাউডারও ইউজ করতে পারো। সো এই শেডটা আমি মেনলি অ্যাপ্লাই করতেছি আমার কনসিলার যাতে আর ক্রিজ না করে, আর কনসিলারটা যাতে সেট হয়ে যায়। প্লাস আমি একটা স্কিন টোন কাট ক্রিজ করতে চাচ্ছিলাম আজকে। সো আমার লিডকে কিন্তু সেট করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা উইং আইলাইনার ড্র করব। অ্যান্ড উইং লাইনার ড্র করার জন্য আমি NYX এর এই ম্যাট লিকুইড লাইনারটা ইউজ করব। তোমরা যে কোনো আইলাইনার ইউজ করতে পারো, বাট ম্যাট ড্রাগ স্টোর লাইনারের মধ্যে NYX এর এই লাইনারটা বেস্ট। সো আমি জাস্ট আমার টেপের যেই লাইনটা আছে সেটা ধরেই আমি আমার লাইনারটা ড্র করব, আর সেটা হচ্ছে আমার উইংটা টাচ করবে আমার এই শ্যাডোর উইংকে। আমি একটা বিগ ফ্যাট উইং ড্র করে ফেলেছি। এখন জাস্ট আমি এটাকে ফিল ইন করে দিব।
অ্যাট দিস পয়েন্ট এটা একটু হার্শ লাগতে পারে, বাট ট্রাস্ট মি ইট উইল কাম টুগেদার। এখন আমি জাস্ট আমার উইংটাকে আমার লিডের সাথে জয়েন্ট করব। তো আমার উইং লাইনার ড্র করা শেষ। মেকআপ রেভলিউশন আর সোফেক্সের এই প্যালেটটা নিব, নিয়ে আমি এই ব্ল্যাক শেডটা নিব। তোমরা যে কোনো প্যালেট নিতে পারো, যে কোনো ব্ল্যাক নিতে পারো। আমার এই প্যালেটের ব্ল্যাকটা অনেক ভালো লাগে বলে আমি এই প্যালেটটা ইউজ করতেছি। এখন আমি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশে ব্ল্যাক শেডটা নিয়ে জাস্ট আমার উইংটাকে মানে উইংটার এজটাকে একটু স্মোক আউট করব। আমি আমার উইংটা একটা হার্শ উইং না একটা স্মোকিয়ার উইং চাই বলেই আমি এখন ব্ল্যাক শ্যাডোটা দিয়ে স্মোক করে নিব। এই লাইনার ব্রাশটা দিয়ে আমি জাস্ট আমাদের শ্যাডো যেই করেছিলাম, যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেখানটায় ব্ল্যাকটা দিয়ে একটু লাইন আউট করে দিব, জাস্ট এভাবে। আর আজকে আমার চুল অনেক বেশি ডিস্টার্ব করতেছে, ফর দ্যাট রিজন আই এম এক্সট্রিমলি সরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি করছি। আমি জাস্ট আমার উইংটায় একটু লাইন ড্র করে নিলাম। সো এখন আমি যে ব্ল্যাক লাইনটা ড্র করেছি সেটাকে ব্লেন্ড করতে হবে। আর সেটাকে ব্লেন্ড করার জন্য আমি মেনলি একটা পেন্সিল ব্রাশ নিব, কজ এটা দিয়ে প্রিসাইসলি ব্লেন্ড করা যায়। সো আমি পেন্সিল ব্রাশটা দিয়ে খুবই হালকা হাতে এটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ব্লেন্ড করে নিব। বেশি প্রেশার দিবে না, কজ পেন্সিল ব্রাশ খুবই প্রিসাইজ একটা ব্রাশ। সো এটা প্রেশার দিলে তোমার ওপরের শ্যাডোটায় একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সো খুবই স্লাইট এবং হালকা হাতে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে এটাকে ব্লেন্ড করে দিতে হবে। তো এটা ব্লেন্ড হয়ে গেছে, আমি আমার টেপটা রিমুভ করে দিব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আউটার কর্নার আর ইনার কর্নারে গ্লিটার অ্যাপ্লাই করেছি, সেটা আমি লাস্টে অ্যাপ্লাই করব। আমি আগে লোয়ার ল্যাশ লাইনটা করে নিব। আর হচ্ছে টেপ অ্যাপ্লাই করার জন্য এখানে যে ফাউন্ডেশনটা ডিস্টার্ব হয়েছে সেটা হচ্ছে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে ঠিক করে দিব। সো আমি লোয়ার ল্যাশ লাইনের হাফ পর্যন্ত একটা কাজল দিয়ে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আর আমি ঠিক এই পর্যন্ত এসে স্টপ হয়ে যাব, তার এদিকে আর আসবো না। সো আমি কাজলটা নিয়ে একটু আমার হাফ লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাফ ওয়ে ড্র করে ফেলেছি। এখন আমি এই ধরনের একটা টেপার্ড ব্রাশ নিব আর ডার্ক ব্রাউন শেডটা নিব কালার পপের ইয়েস প্লিজ প্যালেটটা থেকে। এই ব্রাউন শেডটা নিব এই ব্রাশটাতে, নিয়ে আমি আমার কাজলটাকে একটু স্মোক আউট করে দিব। আর আমি এই ব্রাউন শেডটা স্মোক আউট করে একদম ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসবো। সো আমার লোয়ার ল্যাশ লাইনও স্মোক আউট করা শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি বেনিফিটের রোলার লাইনারটা নিয়ে আমার ইনার কর্নারে একটা উইং ক্রিয়েট করব। সো এই উইংটা অনেক প্রিসাইজ একটা উইং, এ কারণেই আমি এরকম একটা পেন্সিল এইজড টাইপ, এ কারণে আমি এ ধরনের একটা লাইনার নিয়ে ড্র করব, কজ এ ধরনের লাইনার দিয়ে ইনার কর্নারে ড্র করতে অনেক ইজি হয়। লাইনারটা অ্যাপ্লাই করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই লাইনার সেটটা নিব। এটা তোমরা যে কোনো পেজে পেয়ে যাবা। আর ফর রেফারেন্স তোমরা মেকআপ কিংডম বিডিতে এই লাইনার সেটটা পেয়ে যাবা। আমি এটা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছি, তোমরা যদি পারো তোমরা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারো, আর মেকআপ কিংডম বিডিতে প্রি অর্ডারও দিতে পারো। সো আমি এই লাইনার সেটটা থেকে এই শেডটা নিব, নিয়ে আমি অ্যাপ্লাই করে দিব। এটা হচ্ছে একটু সিলভারিশ একটা লাইনার, তোমরা চাইলে যে কোনো সিলভার গ্লিটার লাইনারও ইউজ করতে পারো। সো আমি এই লাইনারটা নিয়ে জাস্ট আমার এই আউটার কর্নারটায় একটা লাইন ড্র করব।
সেম ইনার কর্নারেও একটা লাইন ড্র করব। সো আমার লাইনার অ্যাপ্লাই করা শেষ, এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আর মাস্কারার জন্য আমি টু ফেস বেটার দ্যান সেক্স এই মাস্কারাটা ইউজ করব। এটা আমার ফেভারিট একটা মাস্কারা। সো ল্যাশেসের জন্য আমি এই ল্যাশটা ইউজ করব। তোমরা যে কোনো ল্যাশ ইউজ করতে পারো তোমাদের ফেভারিট। সো আমি ল্যাশটা apply করে I will be right back. So my beauty babe, this is the finished and final makeup look. Hope you have enjoyed. If you did, then make sure to subscribe and give a thumbs up with that. Take love. Bye guys.